আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উলামায়ে কেরাম ও মুফতিয়ানে আযম ও সর্বস্তরের চিন্তাশীল বিবেকবান ইমানদার ভাই ও বোনেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাতে চাই। হাদিসের বিষয়বস্তু হলো যে কেউ যদি আপনার বিরুদ্ধে বা আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলে, অভিযোগ যতই গুরুতর হোক, মারাত্মক হোক, যদি তা সত্য হয় তাহলে এটা গ্রহণ করতে হবে, বিবেচনায় আনতে হবে এবং দোষ ত্রুটি হলে তার সংশোধনের চেষ্টা করতে হবে। এই হাদিস থেকে এটাই জানা যায়। আপনাদের সামনে যে কিতাবটি পেশ করছি সেটা হলো আল মুসনাদ লিল ইমাম আহমদ রহিমাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, 20 নম্বর খণ্ড, হাদিস নম্বর 26,972। হাদিসু কাতিলা বিনতু সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম আহমদ বলছেন, হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু সাঈদ ক্বালা হাদ্দাসানা আল মাসউদি ক্বালা হাদ্দাসানি মা'বাদ ইবনু খালিদ আন আব্দুল্লাহ ইবনে ইয়াসার আন কাতিলাতা বিনতি সাইফি আল জুহাইনিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আতা হিবরুম মিনাল আহবার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا محمد نعم القوم أنتم لولا أنكم تشركون. قال سبحان الله وما ذاك؟ قال تقولون إذا حلفتم والكعبة. قالت فأمهل رسول الله صلى الله عليه وسلم شيئا ثم قال إنه قد قال فمن حلف فليحلف برب الكعبة. فقال يا محمد نعم القوم أنتم لولا أنكم تجعلون لله ندا. قال سبحان الله وما ذاك؟ قال تقولون ما شاء الله وشئت. قال فأمهل رسول الله صلى الله عليه وسلم شيئا ثم قال إنه قد قال فمن قال ما شاء الله فليفصل بينهما ثم شئت. رواه الإمام أحمد. হযরত কাতিলা বিনতে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এক ইহুদি বড় পণ্ডিত, বড় বিদ্বান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। অতঃপর বললেন, হে মুহাম্মদ, নিমাল কওম আনতুম, আপনারা কতই না উত্তম একটি সম্প্রদায়, কতই না উত্তম একটি জাতি। লাউলা আন্নাকুম তুশরিকুন, তবে আপনারা যদি শিরক না করতেন, তবে আপনারা যদি শিরক না করতেন। কালা, আমাদের নবীজি বললেন সুবহানাল্লাহ, মানে আশ্চর্য। ওমা যাক, এইটা কি, কি ভুল তুমি ধরলে, এটা কি একটু বলো। কালা, তখন সেই ইহুদি আলিম বললেন, তাকুলুন ইজা হালাফতুম, তোমরা যখন শপথ করো, কসম খাও, তখন বলে থাকো ওয়াল কাবা, কাবা ঘরের শপথ, কাবার কসম। কালাত, কাতিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, রাসূল ইসলাম কিছুক্ষণ থেমে গেলেন, নীরবতা পালন করলেন। সুম্মা কালা, এরপর বললেন, ইন্নাহু কাদ কালা, নিশ্চয়ই সে একটা গুরুত্বপূর্ণ কথাই বলেছে। ফামান হালাফা ফালইয়াহলিফ বিরাব্বিল কাবা, অতএব যে কসম খাবে, শপথ করবে, সে যেন রব্বুল কাবা ও রব্বিল কাবা বলে যেন শপথ খায়।
সে যেন রব্বুল কাবা বলে কসম খায়, ওয়াল কাবা নয়, বরং ও রব্বিল কাবা। কালা ইয়া মুহাম্মদ, অতঃপর এই ইহুদি আলিম বললেন, হে মুহাম্মদ, নিমাল কওম আনতুম, আপনারা কতই না উত্তম জাতি, কতই না উত্তম সম্প্রদায়। লাউলা আন্নাকুম তাজআলুনা লিল্লাহি নিদ্দা, যদি না আপনারা আল্লাহর সমকক্ষ সাব্যস্ত না করতে, আল্লাহর অংশীদার সাব্যস্ত না করতে, কতই না ভালো হতো। কালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ ওয়া মা যাক। আশ্চর্যান্বিত হওয়ার সময় বলা হয় সুবহানাল্লাহ, তো আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহ ওয়া মা যাক, এইটা কি? কালা, তখন ইহুদি আলিম বললেন, তাকুলুন মাশা আল্লাহু ওয়া শি'তা, যে আল্লাহ এবং আপনি যা ইচ্ছা করেন তাই হবে। মাশা আল্লাহু ওয়া শি'তা, আপনি এবং আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে। কালা, বর্ণনাকারী বলছেন, ফাআমহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, আল্লাহর রাসূল কিছুক্ষণ থেমে রইলেন, কথা বললেন না। সুম্মা কালা, এরপর বললেন, ইন্নাহু কাদ কাল, নিশ্চয়ই সে একটা কথা বলেছে, ওটা একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, কথার মতো কথা বলেছে। এরপরে তিনি বললেন, ফামান কালা মাশা আল্লাহ, যে বলবে মাশা আল্লাহ, আল্লাহ যা চান তাই হবে, ফালইয়াফসিল বাইনাহুমা সুম্মা শি'তা, অতএব সে যেন ওয়াশি'তা, আপনি যা চান এই কথা যদি বলতে চায়, তাইলে এই দুই শাহ আল্লাহর শি'তা এর মধ্যে যেন পার্থক্য করে, এর মধ্যে যেন একটা ফাসলা তৈরি করে, একটা ব্যবধান তৈরি করে, একসাথে যেন না বলে মাশা আল্লাহ ওয়া শি'তা, বরং সে যেন বলে মাশা আল্লাহ সুম্মা শি'তা। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে ইহুদি পণ্ডিত গুরুতর অভিযোগ করেছেন, শিরকের অভিযোগ করেছেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিযোগ মূল্যায়ন করেছেন, গুরুত্ব দিয়েছেন এবং তার আলোকেই উম্মতকে তাওহীদের দিকে আহ্বান করেছেন। তারা আর ওয়াল কাবা, কাবার কসম বলেন না, তারা ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম, এইটাই শিক্ষা দিলেন। এবারে তিনি মাশা আল্লাহু ওয়া শি'তাকেও, এই অভিযোগকেও তিনি গ্রহণ করলেন যে এইভাবে বলা যাবে না, মাশা আল্লাহ সুম্মা শি'তা, এইভাবে বলতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সম্মানিত উলামায়ে কেরাম, কেউ যদি আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ করে, আর এটা যদি, এই অভিযোগের যদি বাস্তবতা থাকে, অবশ্যই তা মূল্যায়ন করবেন, গুরুত্ব দিবেন এবং সংশোধন হওয়ার চেষ্টা করবেন। এখানে যেন অহংকার পেয়ে না বসে এবং বাঁকা হয়ে তার সাথে যেন আমরা ঝগড়ায় লিপ্ত না হয়ে যায়। এই জন্যই আল জওয়াবুল কাফি নামক কিতাবে হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করেছেন। সেটা কি? মান জাআকা বিল হাক্কি ফাকবাল মিনহু ওয়া ইন কানা বাঈদান বাগীদা, যে তোমার কাছে সত্য নিয়ে আসে, তোমার নিকট সত্য উপস্থাপন করে, তুমি তা গ্রহণ করো, যদিও সে দূরবর্তী সম্পর্কের হয় এবং তোমার নিকট ঘৃণিত হয়। ওমান জাআকা বিল বাতিলি, আর যে তোমার কাছে কোনো বাতিল, অন্যায়, অসত্য নিয়ে আসে, কোনো বাতিল অসত্য উপস্থাপন করে, ফারদুদ আলাইহি, তুমি তার উপর তা ছুঁড়ে মারো, তুমি তা প্রত্যাখ্যান করো, রদ করো, খণ্ডন করো। ওয়াইন কানা কারিবান হাবিবান কারিবা, যদিও সে তোমার প্রিয় ব্যক্তি হয় এবং নিকটাত্মীয় হয়, কাছের লোক হয়। সুবহানাল্লাহ। আল জওয়াবুল কাফিতে আমাদের সলফ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই কথাটি ইবনুল কাইয়িম উল্লেখ করেছেন। শরীয়ত ইয়া জাহালাত, এই উপমহাদেশের একটি প্রসিদ্ধ কিতাব পালন হক্কানি, পালনপুরি রহিমাহুল্লাহ, তবলিগ জামাতের বড় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার শরীয়ত ইয়া জাহালাত নামক কিতাবের মধ্যে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ, যিনি স্বপ্নের তাবিরকার হিসাবে মুসলিম দুনিয়ায় পরিচিত, তিনি
গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হলো উনজুরু ইলা মা কাল লা তানজুরু ইলা মান কাল। তোমরা লক্ষ্য করো, তোমরা দেখো ওই জিনিসের দিকে যা সে বলেছে, যা বলেছে তার দিকে লক্ষ্য করো, দৃষ্টিপাত দাও, দৃষ্টি নিক্ষেপ করো। ওলা তানজুরু ইলা মান কাল, আর কে বলছে সেটা তোমরা দেখো না, সেদিকে তাকাবে না। অতএব বন্ধুগণ, আসুন আল্লাহর রসুলের এই হাদিস থেকে, আল্লাহর রসুলের এই নীতি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে, অভিযোগ যতই গুরুতর হোক না কেন, আমরা বিবেচনায় নিব। সংশোধন হওয়ার বিষয় হলে অবশ্যই আমরা সংশোধিত হব, কিন্তু আমরা বাঁকা হয়ে যাব না ইহুদিদের মতো। ফালাম্মা জাগু আজাগ আল্লাহু কুলুবাহুম, তারা যখন নিজেরা বাঁকা হয়ে গেল, আল্লাহ তাদেরকে, তাদের অন্তরকে বক্র করে দিলেন। আমরা এই স্বভাবের হতে চাই না। দুষে গুণে মানুষ, আমাদের চিন্তা চেতনায়, কাজকর্মে অনেক ত্রুটি রয়েছে, মানবিক দুর্বলতা রয়েছে আমাদের মধ্যে। এইরকম কোনো দুর্বলতা ত্রুটির কথা কেউ উল্লেখ করলে আমরা তা গ্রহণ করব, আমরা সংশোধন হব। তিরমিজিতে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু মিরআতুল মুমিন ইযা রাআ ফিহি আইবান আসলাহাহু। এক মুমিন আর এক মুমিনের আয়না, যখন সে তার মধ্যে কোনো দোষ দেখবে, সে তা সংশোধন করে দিবে। সুবহানাল্লাহিল আযীম। ইহুদি আলেম মুসলমানদের দোষ ধরলেন, দোষ দেখলেন, নবীদিকে অবহিত করলেন, রাসূল ইসলাম তা গ্রহণ করে উম্মতকে সংশোধন করে দিলেন, সাহাবীদেরকে সংশোধন করে দিলেন। আসুন আমরা এই নীতি গ্রহণ করি। তবে কেউ কোনো সঠিক কথা যদি তার নিজের বুঝের ব্যর্থ অনুধাবন থেকে যদি অভিযোগ করে, তাহলে এইটা শোনা যাবে না, গ্রহণ করা যাবে না। কবি এই জন্যই বলছেন, কাম মিন আইবিন কাউলান সহিহা ওয়া আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি। কত শুদ্ধ বিশুদ্ধ কথার নিন্দাকারী, দুশ্চর্চাকারী আছে, এর বিপদটা হলো তার নিজের রুগ্ন অনুধাবন। এজন্য কেউ যদি অভিযোগ করে আপনার আকীদা, বিশ্বাস, আপনার কোনো কাজের উপরে, আসলে হে যদি ভুল বুঝাবুঝির শিকার হয়, তাহলে এমন ব্যক্তির অভিযোগ এটা কর্ণপাত করা যাবে না, তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে এবং আমরা আমাদের সঠিক পথে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে বিষয়ে আলোচনা করলাম, এইটা থেকে শিক্ষা গ্রহণ করার, উদার মনের হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত।